চারটি কারণে আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমাদের চেহারার মধ্যে যে একটা মায়াবী ভাব থাকে এটা নষ্ট হয়ে যায় চারটি কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি বিষয় যাদের মাঝে প্রকাশ পায় তাদের চেহারা নষ্ট করে দেন। সেই জন্য চেষ্টা করবেন এই চারটি বিষয় থেকে বিরত থাকার জন্য। নাম্বার 1, মিথ্যা কথা বলা। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা কিন্তু তাদের চেহারা নষ্ট করে দেন। নাম্বার 2, দুরাচারী হওয়া। নাম্বার 3, অনর্থক প্রশ্ন করা। নাম্বার 4, পাপাচারে লিপ্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুরাচারী ব্যক্তিদেরকে, পাপাচারে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে, অনর্থক প্রশ্ন করা ব্যক্তিদেরকে এবং মিথ্যাচারীদেরকে চেহারা নষ্ট করে দেন। কেননা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না, অর্থাৎ গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এই চেহারার সৌন্দর্য নষ্ট হওয়ার বর্তমান সময়ে আরো অন্যতম একটা কারণ হচ্ছে রাতে না ঘুমানো। এই রাতে না ঘুমানোর অভ্যাসটা শুধু আমাদের বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েড মোবাইল বের হয়েছে, আমরা সেটার পেছনে সময় দিতে দিতে কখন যে রাত 1টা-2টা বেজে যায় আমরা নিজেরাও চিন্তা ভাবনা করতে পারি না, কখনো আমরা ভেবে পাই না। আমরা ভাবি যে 10 মিনিট আমরা মোবাইল ইউজ করব, কিন্তু কখন যে 1 ঘন্টা হয়ে যায় সেটা আমরা চিন্তাও করতে পারি না। দেখুন, এর জন্য কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বর্তমান সময়ে ফেস নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে রাতে না ঘুমানো। সেজন্য বেশি বেশি করে ঘুমাতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার সৌন্দর্য নষ্ট করে দেন কেন? মিথ্যা কথা বললে, দুরাচারী করলে, তারপরে হচ্ছে অনর্থক প্রশ্ন করলে, শুধু শুধু প্রয়োজন নেই এমন প্রশ্ন করলে, তারপর হচ্ছে পাপাচারী বিভিন্ন গুনাহের কাজে যদি লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন। আবার পাশাপাশি চেহারার সৌন্দর্য বাড়ে হচ্ছে যারা সত্য কথা বলে, যারা অন্যের নামে গীবত করে না, যারা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা নামাজ পড়ে এবং বেশি বেশি করে উযু করে। উযু করার ফলে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমরা উযুতে যেই সিস্টেমগুলো ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু 5 বার দোয়া হচ্ছে 5 ওয়াক্তে। সেজন্য বেশি বেশি করে যারা উযু করে দেখবেন তাদের চেহারার মধ্যে একটা অন্যরকম মায়া, অন্যরকম মুহাব্বত, অন্যরকম সৌন্দর্যের একটা ছাপ কিন্তু তাদের চেহারাতে থাকে। সেজন্য যাদের চেহারা নষ্ট হয়ে গিয়েছে তারা অবশ্যই বেশি বেশি করে উযু করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পালন করবেন। আর যাদের চেহারা নষ্ট হয়ে গিয়েছে তারা এই বিষয়গুলো ফলো করবেন। আর যাদের চেহারা সুন্দর আছে তারাও আপনাদের চেহারার যত্ন নেবেন, বেশি বেশি করে উযু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন। সাথে সাথে গুনাহের কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আল্লাহ তাআলার কুদরতে নূর কিন্তু আপনার মাঝে প্রকাশ পাবে, আপনার চেহারার মাঝেও প্রকাশ পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করব মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার জন্য, দুরাচারী হওয়া থেকে দূরে থাকার জন্য, অনর্থক প্রশ্ন করা থেকে দূরে থাকার জন্য এবং সর্বশেষ সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের চেহারার লাবণ্য, উজ্জ্বলতা বাড়িয়ে দেখ এবং আমাদেরকে যে কথাগুলো বলেছি সেগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।